1971 সালে 16 ডিসেম্বর সকালবেলা চারিদিকে একটা উদ্বেগ, উৎকণ্ঠা আর একটা প্রত্যাশা, যুদ্ধটা বোধহয় আজকে শেষ হয়ে যেতে পারে, আজকে বাংলাদেশ সত্যিকারের মুক্ত হতে পারে। একদিকে সারা দেশের মানুষ অনেক উৎসাহ নিয়ে ঢাকা অভিমুখে আসবার চেষ্টা করছে, অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী হাইকমান্ডে দারুণ আলাপ চলছে যে কিভাবে করে এই যুদ্ধটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে করে এই বাঙালিকে আবারও শোষণ করা যায়। এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দুজন ভদ্রলোকের মধ্যে ছোট্ট একটা মিটিং হলো। জেনারেল নিয়াজি, যিনি কিনা নিজেকে টাইগার নিয়াজ হিসেবে পরিচয় দিতেন, এবং অন্যদিকে ভারতীয় একজন সেনাবাহিনী কর্মকর্তা জেএফআর জ্যাকব সেই সময় জেনারেল নিয়াজিকে কনভিন্স করবার চেষ্টা করলেন যে এই যুদ্ধ থেকে তুমি যাই করো, এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারবে না, তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। সেই অবস্থান থেকে সেই জেএফআর জ্যাকবের চাপের মুখে পড়ে, এবং যখন তিনি দেখতে পাচ্ছেন যে সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে তাদেরকে ঘিরে ধরেছে মুক্তিবাহিনী, তাদেরকে ঘিরে ধরেছে মিত্রবাহিনী, সেই সময় এই যুদ্ধ থেকে পালিয়ে বের হবার আর কোনো পদ্ধতি নেই। সেই সময় 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই টাইগার নিয়াজি, যে কিনা দম্ভ ভরে বলেছিল যে এই বাঙালি জাতিকে আমি হাতে পিষে নষ্ট করে দিতে পারি, সেই টাইগার নিয়াজি সমগ্র সেনাবাহিনীকে সাথে নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পৃথিবীর ইতিহাসে যুদ্ধের একটি পক্ষ অন্য পক্ষের কাছে কখনো পাবলিক সারেন্ডার করেনি, অর্থাৎ জনসম্মুখে আত্মসমর্পণ করেনি, একবার ছাড়া। সেটি হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর, যখন পাকিস্তান সেনাবাহিনীর 93,000 সৈন্য ভারতের মিত্রবাহিনীর কাছে এই রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে আত্মসমর্পণ করেন। এই 93,000 সৈন্য দিয়ে এই যুদ্ধ হয়তো আরো বছরখানেক চলতে পারত, তবুও এই মিত্রবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে, নিঃশর্ত আত্মসমর্পণ করে। সেই দিনটিকে মনে করে রাখবার জন্য আমাদের সামনে আজও জ্বলছে শিখা চিরন্তন। নতুন সূর্য, তার এই তো সময়।